আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সোয়াল জবাব। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের দিনে আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সব। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু নির্বাচনে ইসলাম নির্দেশনা। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিব ওয়াইজ মুফতি ইকবাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, ইসলাম আমাদের কি নির্দেশনা দিয়েছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। وقال سبحانه وتعالى في آية أخرى والمؤمنون بعضهم أولياء بعض. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু নির্বাচনে একজন মুমিনকে যে নির্দেশনা দিয়েছেন কোরআন হাকিমের মধ্যে অসংখ্য জায়গায়। কারণ বন্ধুর জন্য একজন বন্ধুর জীবন সুখময় হয়ে ওঠে, আবার দুর্বিষহ হয়ে ওঠে, যেটা আমরা দেখে থাকি। এবং প্রবাদ বাক্য রয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন বন্ধুর জন্য তার ব্যক্তি জীবনে অনেক বেশি প্রভাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে মুমিন ব্যক্তি তার বন্ধু হবে অন্য একজন মুমিন। সূরাতুত তাওবা আয়াত নম্বর ৭১ আল্লাহ তাআলা কোরআন হাকিমে চমৎকারভাবে বলেছেন ওয়াল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে একজন মুমিন অন্য মুমিনের বন্ধু হবে। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং বন্ধুর জন্য কি করণীয়, একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য কি করণীয়, সেটাও আল্লাহ এখানে ডিরেকশন দিচ্ছেন যে তারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, এবং নামাজ কায়েম করবে। ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের দেখানো নির্দেশ মেনে চলবে, পথ রয়েছে ওই পথে তারা চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে পুরস্কারও বলে দিয়েছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের প্রতি অতি সত্য রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআন হাকিমে অন্য আয়াতে বলেছেন যে যদি কেউ সৎ বন্ধু নির্বাচনে ব্যর্থ হয় তাহলে তার জন্য কতটা দুঃখজনক, বেদনাদায়ক পরিস্থিতি অপেক্ষা করছে। আল্লাহ কোরআন হাকিমে বলেছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যে হাসরের মাঠে যারা অসৎ বন্ধুর কারণে যারা বিপদগামী হয়ে যাবে তারা এত পরিমাণে আফসোস করবে যে তারা নিজেদের হাত কামড়ে খেয়ে ফেলবে, এবং তারা বলতে থাকবে হায় আফসোস, আমার জন্য দুর্ভোগ, আমি যদি অমুককে আমি আমার বন্ধু না বানাইতাম, রাসূলের পথ মেনে নিতাম। আল্লাহু আকবার। তাহলে কত বড় সর্বনাশ যদি আমরা সৎ বন্ধু নির্বাচন করতে ব্যর্থ হয়ে যায়। কোরআন হাকিমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় নির্দেশ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা কিন্তু মুমিন ব্যতীত ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাবে না, তাহলে তোমাদের জন্য সর্বনাশ অপেক্ষা করছে। এমনিভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে কোরআন হাকিমে বলেছেন যে হাসরের মাঠে অধিকাংশ বন্ধুই শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন। তাহলে আমাদের বন্ধুত্বের জন্য নীতিমালা যেটা, সেটা হলো আমাদের বন্ধু নির্বাচনে সৎ, মেধাবী এবং খোদাভীরু, যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, এমন বন্ধু নির্বাচন করতে হবে। কারণ এই তাকওয়াবান বন্ধু যদি নির্বাচন না করেন, অর্থাৎ এই আপনার বন্ধুত্বের মাপকাঠিটা, বন্ধুত্ব গ্রহণের মাপকাঠিটা যদি তাকওয়ার ভিত্তিতে না হয়, বরঞ্চ দুনিয়াবি বিভিন্ন স্বার্থের ভিত্তিতে হয়, তাহলে এই বন্ধুত্ব একেবারেই ক্ষণস্থায়ী। আমরা ইদানিং দেশের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে বন্ধুর হাতে বন্ধু খুন হচ্ছে, কারণ এই বন্ধুটা আসলে সে সৎ বন্ধু নির্বাচনে ব্যর্থ হয়েছে। এজন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, যে তুমি মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না, তোমার সাথী বানাবে না, এবং তোমার খাবার যাতে মুত্তাকি ব্যতীত অন্য কেউ না খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রায় বনী ইসরায়েলের বিভিন্ন ঘটনা দিয়ে, বিভিন্ন হাদিস দিয়ে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন তারা যেন সৎ বন্ধু নির্বাচন করে, এবং কত চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সৎ বন্ধুর উদাহরণ হলো সাহিবিল মিস্ক, আতরওয়ালা, যিনি মিস্ক বিক্রেতা, আতর বিক্রেতা, তার সাথে আল্লাহ রাসূল বলেছেন
যে হয়তো সে তোমাকে কিছু হাদিয়া দিবে অথবা তুমি তার থেকে কিছু ক্রয় করবে, এই দুটো যদি নাও হয় তুমি তার থেকে কিছু সুবাস পাবা, সুঘ্রাণ পাবা। অসৎ বন্ধুর দৃষ্টান্ত বলেছেন কানাফিখিল কির, অর্থাৎ যে ব্যক্তি কামার দা কুঠার বানায় তার মতো। তুমি তার কাছে গেলে হয়তো আগুনের ঝলসা এসে তোমার জামাটা পুড়ে যাবে, অথবা অন্তত যদি জামা নাও পরে তুমি একটা দুর্গন্ধ তার কাছ থেকে পাবা। আল্লাহু আকবার, লোহা পোড়ানো দুর্গন্ধ। এজন্য কবি চমৎকার ভাবে একটা উদাহরণ দিয়েছেন যে ইয়ারে বদ বত্তরাজ আয়ে মারে বদ হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, অর্থাৎ সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ টানতে গিয়ে বলেছে যে অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো বিষাক্ত সাপের মতো। সাপের চাইতেও খারাপ, কারণ সাপ তোমার ইহকাল ধ্বংস করতে পারে, পরকাল নয়, কিন্তু অসৎ বন্ধু তোমার ইহকাল পরকাল দুটোই ধ্বংস করে দিবে। আল্লাহুস সামাদ, আল্লাহর কসম খেয়ে কবি বলেছেন এই কথা। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে উদাহরণ টেনেছেন, উদাহরণ দিয়েছেন। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নেই, এবং কারোর সাথে শত্রুতা রাখলো সেটাও আল্লাহর জন্য, এবং এরা আরো ছায়া লাভ করবে, হ্যাঁ, এবং কাউকে কিছু দান করলো, হ্যাঁ, সেটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দান করলো না, দান থেকে বিরত থাকলো, সেটাও আল্লাহর জন্য। আল্লাহ রসুল বলেছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে, যেটা হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেছেন যে যে সমস্ত ব্যক্তিরা শুধু আমার জন্যই কাউকে ভালোবাসে, আমার জন্যই তারা একত্রিত হয়, আমার জন্যই তারা পরস্পর মিলিত হয়, এমন ব্যক্তিদের জন্য আমার ভালোবাসা প্রযোজ্য। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রয়েছে মানিজতামা আলিল্লাহ ইফতারাকা লিল্লাহ, আল্লাহর জন্য একত্রিত হলো, আল্লাহর জন্যই পৃথক হলো। আল্লাহ যদি ওই এলাকার মধ্যে কোনো শাস্তির বিধান আল্লাহ নিয়েও থাকেন, ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে, এদের কারণে আল্লাহ ওই এলাকার শাস্তিকে স্থগিত করে দেন। অসৎ বন্ধু আমাদেরকে কতটা বিপদে ফেলতে পারে এর দৃষ্টান্ত হলো, আপনি দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, যিনি তার জীবনের সবটুকু দিয়ে ইসলামের জন্য তিনি ব্যয় করেছেন, আল্লাহ রসুলের জন্য ব্যয় করেছেন, এবং আল্লাহ রসুলকে কেউ একটা ফুলের টোকা দিতে সাহস করেননি, যে আবু তালেবের কারণে তার মৃত্যুর সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে তার কানে কানে গিয়ে বলেছিল, চাচা আপনি আমার কানে কানে অন্তত একবার কালেমাটা শুনিয়ে দেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তখন এই খবর পেয়ে তার বন্ধু আবু জেহেল, সে এসে উমাইয়া, তারা এসে আবু তালেবকে বলতে লাগলো যে তুমি কি মৃত্যুর সময় ভাতিজার পেশাবে আসার খাবা, ভাতিজার ধর্ম গ্রহণ করবা, মৃত্যুর বাদ দিয়ে দিবা? এই যে কুপরামর্শ দিল, এটা দেওয়ার কারণে আবু তালেব বলল যে না, হ্যাঁ, এরকম আল আরু খৈরুম মিনান নার, মানুষ আমাকে খোটা দিবে, আমাকে খারাপ বলবে যে আমি সারা জীবন বাপদাদার ধর্মে ছিলাম, মৃত্যুর সময় সেটা ত্যাগ করলাম, এটার চেয়ে জাহান্নাম ভালো, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি কিন্তু এই বেঈমান অবস্থায় চলে গেলেন, বাপদাদার ধর্মে চলে গেল। এজন্য কিতাবের মধ্যে যেটা আসছে, আল্লাহর কিতাবে, কিতাবুল্লাহর মধ্যে, যে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, এটার শানে নজুল নিয়ে লেখছে যে ওলীদ ইবনে মুগিরা নামক এক ব্যক্তি, সে এরকম মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি ছিল। আচ্ছা, কোন সফর থেকে আসার পরেই সে আল্লাহ রসুলকে দাওয়াত করতো, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াতো। তা আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছে একবার, আল্লাহ রসুল তার ঘরে গিয়ে বলল যে না, আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করতে পারি না যতক্ষণ না তুমি ঈমান না আনো, কালেমা না পড়ো। তখন সে সবার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদার বাণী উচ্চারণ করেছে। আল্লাহ রসুল তো খুশি হয়ে গেছে। আবু জেহেল সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আসলো। দেখেন কতটা দুর্বিষহ তার জন্য হয়ে উঠলো, যে তুমি নাকি এই কালেমা গ্রহণ করেছে। না, আমি তো আসলে মুহাম্মাদের সম্মান রক্ষার্থে, তার এরকম একটা সম্মান রয়েছে, এই সম্মান রক্ষার্থে আমি শুধুমাত্র কালেমাটা গ্রহণ করেছি, এটা আমার অন্তরের কালেমা না, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে না, আমি বিশ্বাস করি না যতক্ষণ না তুমি তার মুখে গিয়ে থুতু নিক্ষেপ না করবে, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, এবং অস্বীকার করবে জনসম্মুখে, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। ঠিকই এই আবু জেহেলের মতো বন্ধুর কথা, তার বন্ধুত্ব রক্ষা করার জন্য আল্লাহ রসুলের মুখে গিয়ে থুতু নিক্ষেপ করেছিল। তো এই তার শানে এই আয়াতটা নাজিল হলো যে সেদিন সে হাত কামড়াবে, এবং শুধু এই নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি অসৎ বন্ধুর কারণে বিপদগামী হবে তাদের প্রত্যেকের জন্য এই আয়াতটা প্রযোজ্য। হাসরের মাঠে হাত কামড়াতে থাকবে আর বলবে, হায় আমি যদি আবু জেহেলকে বন্ধু না বানাতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি রসুলের পথ অনুসরণ করতাম,
তাহলে দেখেন একজন খারাপ বন্ধু আমার জাহান্নাম আমার জন্য কিভাবে নির্ধারণ করলো। জি জি, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পক্ষান্তরে যে যারা মুত্তাকি তাকি হবে, খোদাভীরু হবে, খোদাভীরুতার ভিত্তিতে একে অন্যের বন্ধু হবে, জি, তারা আল্লাহ সৎ ভীরুতা। পথে আদেশ করবে, অসৎ পথ থেকে নিষেধ করবে। তাহলে এমন ব্যক্তিরা যখন একজন মারা যাবে, তাফসীরের কিতাবে লিখে যে কবরের মধ্যে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার একজন বন্ধু আছে, তার কারণে আজকে আমি সৎপথে এসেছি, আমি যে পুরস্কার লাভ করেছিলাম আল্লাহ আপনি তার জন্য ব্যবস্থা করুন। এ ব্যক্তি কামনা করবে, পাবেই। আল্লাহ তাআলা তখন তাকে সুসংবাদ শোনাবে যে না, তোমার কোনো চিন্তা নাই, আমি তার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা রেখে দিয়েছি। পক্ষান্তরে কোনো খারাপ বন্ধু যখন ইন্তিকাল করে তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছেও বলবে যে আল্লাহ এরকম আমি তো খারাপ পথে ছিলাম না, আমাকে অমুক খারাপ বানিয়েছে। যখন এই ব্যক্তিরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা তো আমাদের বন্ধুদের, আমাদের বড়দের, আমাদের অভিভাবকদের কথা মতো চলতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এবং তাদের জন্য বড় অভিশাপ তাদের জন্য আপনি রেডি করে রাখেন, লানত রেডি করে রাখেন। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে একজন ছেলের সাথে একজন মেয়ের বন্ধুত্ব হয় কিনা, যদিও মুসলমান হয়, কিন্তু এটা কিন্তু ইসলাম হারাম করে দিয়েছে। একজন বেগানা নারীর পুরুষের জন্য একজন বেগানা নারী যাকে দেখা দেওয়া জায়েজ নেই এমন মহিলার সাথে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। অনেকে এটা বলে থাকবেন যে আমি মুমিন সে মুমিনা, তাহলে বন্ধুত্ব হতে পারে কিনা, যে না এটা কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াল মুমিনুনা বা'দুহুম বলেছেন, অর্থাৎ মুমিন পুরুষ, মুমিন পুরুষ একে অন্যের বন্ধু, মুমিন পুরুষ, হ্যাঁ নারীরা একে অন্যের বন্ধু হবে, কিন্তু ছেলে এবং মেয়ে ওই যে এরকম আজকে আমাদের সমাজের মধ্যে, আজকাল সমাজের মধ্যে ইয়ং ছেলেফেলে যারা, তারা এরকম গার্লফ্রেন্ড বানায়, বয়ফ্রেন্ড বিএফ বানায়। আসলে এগুলার ভিত্তি তো খোদার ভিত্তিতে নয়, খোদার আল্লাহর ভীরুতার ভিত্তিতে নয়, এগুলার ভিত্তি হলো এরকম দেহকেন্দ্রিক অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যের ভিত্তিতে এই সমস্ত বন্ধুত্ব হয়ে থাকে। একমাত্র বিয়ের পরে বন্ধুত্ব হবে, স্ত্রীর সাথে বন্ধুত্ব হবে, স্ত্রীর সাথে বন্ধুত্ব হবে, সে আমাদের দুনিয়া এবং আখিরাতের বন্ধু। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত চমৎকার বন্ধু নির্বাচন করেছেন। জি হ্যাঁ, তিনি ইসলামের পূর্বেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক করেছেন। কারণ যদিও তখনও ইসলাম নাজিল হয়নি, কিন্তু হযরত আবু বকর বন্ধু চিনতে ভুল করেননি। আল্লাহ রাসূলের সত্যবাদিতা, আমানতদারিতা, হ্যাঁ পরোপকারিতা, এগুলো দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বন্ধু বানিয়েছেন। আর এই বন্ধুত্ব তাকে কতটা উপরে নিয়ে গিয়েছে যে পৃথিবীতে থেকে যে সমস্ত 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সুবহানাল্লাহ, আশারায়ে মুবাশশারা যাদের নাম, কি ভাগ্য, সৌভাগ্য, এদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যতম হয়ে গিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে অনেক কাফের ব্যক্তিদেরও কিন্তু বন্ধুত্ব ছিল, যারা ইসলাম আসার পরে, আল্লাহ রাসূলের কাছে ওহী আসার পরে, নবী হওয়ার পরে তারা সরে গিয়েছে। তাদের জন্য কতটা দুর্ভাগ্য, হতভাগা। আজকাল অধিকাংশ বন্ধুত্ব হলো স্বার্থের ভিত্তিতে। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, গিভ অ্যান্ড টেক, স্বার্থের ভিত্তিতে। এই গিভ অ্যান্ড টেক হলো স্বার্থের ভিত্তিতে বন্ধুতার এক নাম। হ্যাঁ, যে কেউ আমাকে কিছু দিবে আমিও তাকে কিছু দেব। এই জন্য দেখা যায় যে অনেক দূর সম্পর্কে আত্মীয় যাদের সাথে একসময় খুবই হৃদ্যতা সুসম্পর্ক ছিল, আজকে হয়তো তারা টাকার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছে, সোসাইটির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছে। আমি আমার সোসাইটি মেনটেনের জন্য এদের সাথে আমি কি করলাম, বন্ধুত্ব ত্যাগ করলাম। ছোটখাটো আত্মীয় যারা আমার পূর্বের বন্ধু ছিল, এদেরকে এখন পরিচয় দিলে আমার এখন ইগোতে লাগে। এই যে একটা বিষয় আমার মধ্যে আসছে, এটা তো আমাকে অসৎ পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং এগুলা করা যাবে না। আমার বন্ধুত্বের সবচাইতে বড় মাপকাঠি হলো এইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে চমৎকার আলোচনা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে সে লোক সকল আমি তোমাদের সবাইকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বর্ণে বিভক্ত করেছি শুধুমাত্র পরিচয়ের জন্য। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আমার কাছে সবচাইতে দামি, আমার কাছে দামি হলো ব্যক্তি
হ্যাঁ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন যে যে আমাকে বেশি ভয় করে, এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এটাই হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি, এটাই হলো বন্ধুত্বের মাপকাঠি। যে শুধু আমি আমার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করব শুধু এটা নয়, বরঞ্চ আমি আমার ছেলে মেয়ের বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রেও আমি তাদেরকে গাইডলাইন করে দিতে হবে। জি অবশ্যই। যে কে তোমার সাথে চলবে, কে তোমার সাথে চলবে না, কার সাথে তুমি চলবা, কার সাথে চলবা না। আজকে এই বন্ধুরা একজন বন্ধুকে কিভাবে খারাপ বানায় দেখেন। হ্যাঁ, বিড়ি সিগারেট দিয়ে শুরু হয় যে এক টান দাও, দুই টান দাও, কিছু হবে না, বড় নেশা। হ্যাঁ চলো আজকে অমুক ইয়াটা দেখে আসি, শোটা দেখে আসি, আজকে অমুক জায়গায় একটু ঘুরে আসি। এভাবে কিন্তু ধীরে ধীরে আপনার ছেলেকে, আমার সন্তানদেরকে খারাপ বানিয়ে দিচ্ছে। অথচ আপনি যদি তাদেরকে গাইডলাইন দিয়ে দিতেন যে সমাজে যে ছেলেটা নামাজ পড়ে, যে ছেলেটা তার মা বাবার কথা শুনে, ওই ছেলেটাকে যদি আপনি আপনার ছেলের বন্ধু বানিয়ে দিতেন, সৎ স্বভাবের, হ্যাঁ, তাহলে কিন্তু তার ওই সৎ স্বভাবগুলো আপনার মধ্যে ধীরে 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 চলে আসবে। এটাই স্বাভাবিক। আমরা বিগত দিনে দেখেছি যে জঙ্গি কারা, এটার মাপকাঠি বলতে গিয়ে সেখানে লেখা হয়েছে যারা আগে নামাজ পড়তো না এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে হঠাৎ করে মানুষদেরকে সালাম দেয়, কথার শুরুতে এরকম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলে, এরা জঙ্গি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে পত্রিকাগুলো লিখেছে, এগুলা সাজানো, সব সাজানো, এগুলা লেখা হয়েছে, আমরা দেখেছি। জি জি, হ্যাঁ, ন্যাশনাল ডেইলিতে। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার কথা শুনে, বড়দেরকে সালাম দেয়, কথার শুরুতে শেষে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ এগুলা বলে, তারা তো সমাজের মডেল। জি অবশ্যই, তারা সমাজের মডেল। যারা অল্প বয়সে এরকম পরনারীর দিকে তাকায় না, পরকীয়া থেকে দূর, সমাজের অনিষ্ট করে না, মানুষদেরকে পারলে উপকার করে না, পারলে ক্ষতি করে না। এজন্য দেখেন আল্লাহর কোরআন আমাদেরকে কত চমৎকারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় তুমি কেমনে করবা? তুমি সত্যবাদীদের সঙ্গী হও, তাহলে আল্লাহর ভয় তুমি শিখবা। আপনি যদি একজন বড় ব্যবসায়ীর কাছে গিয়ে 2 মিনিট অপেক্ষা করেন, আপনার মধ্যে কিন্তু একটা ব্যবসায়ী হওয়ার কি জাগবে? আগ্রহ জাগবে, ইচ্ছা জাগবে। আপনি যদি আজকে একজন কোটিপতির বাসায় এরকম কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার ভিতরে কিন্তু চলে আসবে যে হায়রে আমি তো কিছু করতে পারলাম না, আমি তো হতে পারলাম না। পক্ষান্তরে আপনি যদি একজন আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তির কাছে যান, যেহেতু আল্লাহ রসুল বলেছে যে উত্তম বন্ধুকে বলছে যে যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়। সুবহানাল্লাহ। উত্তম বন্ধুর মাপকাঠিও আল্লাহ রসুল বলে দিয়েছেন, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়, যার কথায় তোমার ইলম বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়, হ্যাঁ, এবং যার চলাফেরায় আখিরাতের কথা তোমাকে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা, একজন দুনিয়া বিমুখ ব্যক্তির কাছে আপনি 10টা মিনিট অপেক্ষা করবেন, আপনার মধ্যেও কিন্তু আখিরাতের কথা চলে আসবে যে হায় রে আমাকে তো একদিন মরে যেতে হবে, চলে যেতে হবে। হাসান শেখ, অনেক ধন্যবাদ, সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সওয়াল জবাব। আমরা কথা বলছিলাম বন্ধু নির্বাচন, ইসলাম নির্দেশনা নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। আমরা সামাজিক জীব, আমাদের চলতে গিয়ে সমাজে বন্ধু নির্বাচন করতেই হয় ইচ্ছায় অনিচ্ছায়। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম এখানেও হাত দিয়েছে, আমাদের নির্দেশনা দিয়েছে কী ধরনের বন্ধু আমরা বানাবো। আমরা মুমিন ইমানদারকে বন্ধু বানাবো, আমরা সত্যবাদীকে বন্ধু বানাবো, আমরা পরিচিতকে বন্ধু বানাবো, পরোপকারীকে বন্ধু বানাবো, নিঃস্বার্থ যারা কাজ করে তাদের বন্ধু বানাবো, বুদ্ধিমানকে বন্ধু বানাবো, সাহসীকে বন্ধু বানাবো, সৎস্বভাবের যারা তাদের বন্ধু বানাবো, কৃপণ খারাপ পাপাচার যারা করে তাদের বন্ধু বানাবো না। ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা সেগুলো মেনে চলবো, সেভাবেই বন্ধু বানাবো, কারণ আমাদের দুনিয়ার সফলতা পরকালের মুক্তি বন্ধুর সাথে সংশ্লিষ্ট। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।